আজকের মাহফিল থেকে লাল গোলাপ শুভেচ্ছা। একটা ফায়দা হলো যে আল্লাহর কাছাকাছি বান্দা যাইতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেব, মুফতি নজরুল ইসলাম কাসেমি সাহেব। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر، يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤاري منه سماء سماء। মনোযোগকে উজাড় করে দিয়া শোনো। দ্বিতীয় কোরআন বলে আনসিতু, বিলকুল চুপচাপ শোনো, তাইলে তিনটা পুরস্কার দিবে। একটা তো ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। কতগুলা মাফ করবে তাও বলে দিছে, যেটা সমগ্র সৃষ্টি মিলা সম্ভব না। যদি একজনও এতটি গুনাহ করে, সমগ্র সৃষ্টি মিলা কিন্তু সৌরজগৎ ভরা সম্ভব না। কিন্তু এক ব্যক্তিও যদি এত গুনাহ করলো, সৌরজগৎ ভরা গেল। সৌরজগতে জায়গা নিল না, আকাশ ব্যাগ করে উপরে উঠলো, তারপরও মাফ করে দিবেন। কেননা হাদিস বলে ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, আকাশ ব্যাগ করে যদি উপরে চলে যায়। দ্বিতীয় গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ করবে। তৃতীয় আরো বড়, মানুষ বড় মানুষের কাছে আলোচিত হইতে চায়, বড় মানুষের কাছে হইতে চায়, পদস্থ মানুষের কাছে হইতে চায়, তার কাছে আলোচিত হইতে চায়, প্রিয় পাত্র হইতে চায়। তৃতীয় পুরস্কার হইল ইয়াযকুরুল্লাহ ফী মান ইনদা, আল্লাহ ফেরেশতাদের সামনে আমাদের আলোচনা করবেন। ইনশাআল্লাহ এই দুটা সিফত চুপচাপ এবং মনোযোগ দিয়ে শুনবো তো। কথা কিন্তু লম্বা হবে না, আর করার সুযোগও নেই, একটা বাঁচতে চলছে। শুধু আশা হয়েছে আপনাদের আগ্রহ দেখা, নাইলে সেই জুমার পরে বাহির হয়েছে। যদিও বলে 2 ঘন্টার রাস্তা, করিমগঞ্জ আমরা ঢাকাতে 2 ঘন্টায় পড়ি, কিন্তু ডেলি যারা চলে ওরা জানে রাস্তায় কিরকম হয়। এই জন্য কথা লম্বা হবে না, প্রশ্ন মনে করতে পারেন আর বয়ানের ভঙ্গিও মনে করতে পারেন। একটা বিষয় ভাবা উচিত, আমরা কে? উম্মতে মুহাম্মদী, ঠিক না? সত্য তো? কি আমরা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উম্মত, ঠিক না? সত্য তো? সবাই মানি? কে কে মানি দেখি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। এটাই তো দিলে গাথা, ঠিক না? হ্যাঁ, কখনো হারায় যাবে না তো? বিশ্বাস বিলকুল হারাবে না তো? কোন ছলে বলে কলে কৌশলে? সত্য তো? যুবকরা কি বলে দেখি, হারায় যাবে না? হারাবে না, ঠিক না? বসেন বসেন বসেন, হারাবে না, ঠিক না?
একটা কথা চিন্তা করি, যে নবীর উম্মত আমরা বাছাই হয়ে হইলাম, আমরা কিন্তু বাছাইকৃত। কি বাছাই বোঝেন? বাজারে গেলে বেচা বেচা নেয় না, আল্লাহ কিন্তু আমাদেরকে আগে বাছাই করছেন। কোরআন বলে যে নবীর উম্মত আমরা বাছাইকৃত ভাবে হইলাম, যে নবীর উম্মত আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ভাবে হইলাম, যে নবীর উম্মত হওয়ার কারণে আমাদের মাথায় একটা মুকুট লাগলো, কুনতুম খায়রা উম্মাহ। এর চেয়ে বড়টা বলি, যে উম্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করলেন। আমাদেরকে আল্লাহ কিন্তু নিজের জন্য নির্বাচিত করছেন। হ্যাঁ হ্যাঁ, আমরা আল্লাহর জন্য নির্বাচিত, নাহলে আমাদের আসার দরকার ছিল না। এই উম্মত কেন জমিনে আসবে? আপনি জানেন না আপনার দাম কত? যে উম্মত আল্লাহর জন্য নির্বাচিত, এই জন্যই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। তাহলে আমাদের দুনিয়ার আসার কথা ছিল না। প্রমাণ করানোর জন্য এই দুনিয়াতে পাঠাইছেন যে আমরা আল্লাহর জন্য নির্বাচিত। কার জন্য? আমি প্রমাণ দিতেছি, কিয়ামতের দিন বিচার কার্য হবে, ঠিক না? সাক্ষী তো লাগবে, সাক্ষী ছাড়া বিচার হয়? হ্যাঁ, হয় নাকি? হ্যাঁ, দুনিয়াতে কোনো বিচার সাক্ষী ছাড়া হয়? তো দুনিয়াতে যদি কোনো বিচার সাক্ষী ছাড়া না হয়, কিয়ামতের দিন কিভাবে হবে? কিন্তু কিয়ামতের দিন সাক্ষী হবে তো হবে কে? সাক্ষী হওয়ার যোগ্য কে? আল্লাহ উম্মতে মুহাম্মদীকে যোগ্যতা দিয়া নির্বাচিত করছেন কিয়ামতের মাঠে সাক্ষী হওয়ার জন্য, তাও আল্লাহর পক্ষে। আল্লাহর কার পক্ষে? এই জন্য বুখারী শরীফে আছে, নূহ আলাইহিস সালামের উম্মতকে যখন আল্লাহ জিজ্ঞেস করবেন, তারা বলবেন নূহ নামের কেউ আমাদের কাছে আসে না। আল্লাহ নূহ আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, নূহ উম্মত তো তোমাকে চিনেই না, বলে তোমার নামই জানে না, তোমার কাছে সাক্ষী আছে? তো নূহ আলাইহিস সালাম বলবে আপনার ডান পাশেই তো দাঁড়ায় আছে। এই উম্মত কিয়ামতের দিন আল্লাহর ডান পাশে দাঁড়াবে, স্টেজে বলবে সে কে? বলে উম্মতে মুহাম্মদী আমার সাক্ষী। তো ওরা আবার রিড করবে যে উম্মতে মুহাম্মদী তো দুনিয়ায় ছিলই না আমাদের সময়, এরা গেলেও পড়ে গেছে, সাক্ষী দেয় তো দেয় কি করে? তো আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে সাক্ষী দাও তো দাও কি করে? তো আমরা সবাই কোরআন উঠায় বলবো এটা কি? আল্লাহ বলবে আমার কালাম। বলবে আমাদের সাক্ষী গ্রহণ করেন, না হয় এটাকে কালাম বলা বাদ দেন। কালাম বলা বাদ দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, বাদ দেওয়া যাবে না। তো আমাদের সাক্ষী আল্লাহ গ্রহণ করবে। আমরা ওই দিন সূরায়ে নূহ পড়া সারা দুনিয়াকে তাক লাগায় দেব। এখানে তো 90 ভাগ খাওয়া। জিজ্ঞাসা করেন, ওরা তো পারে না সামাজিক কারণে মিছিল করতে, নাইলে তো করিমগঞ্জ গরম করে ফেলতো। প্রত্যেক দিন এক এক বাড়ির সামনে যায় মিছিল, ফুল নিলি, খাইলি, পার্সেল নিলি, তারপরও তুই আমারে লেখা পাঠাইলি না বাইরো বাড়িতে, এসে আমার ভাই অমুকের রক্ষা নাই, বাইরো। হাসানের জন্য না, দুঃখ বলতেছি। তুমি ওই নবীর উম্মত হলে কি করা? 31 নাইট তো করিমগঞ্জ উচ্চারিত হয়, আর হাওরের ভিতরে তো আরো বেশি হয়। বলো কালকে এই চেহারা কি করে দেখাবা? তোমার বাহাদুরির উৎস কি? বলো যুবক, কি উৎস? যৌবনই তো তোমার বাহাদুরির উৎস। একটা সুয়ালি আছে, একটু আবু বিলাস বুখারীতে 3 সুয়ালের কথা নেই, মুসলিমও 3 সুয়ালের কথা নেই, আবু দাউদে আছে শুধু 3 সুয়ালের কথা। আমি এটার বিরুদ্ধে না, এটা একটা জিনিস বুঝেইছেন না বুখারী, যে মেইন হইল তোমাকে আগে যেটা জিজ্ঞাসা করবে এটাই ক্লিয়ারেন্স পাইলে সব ক্লিয়ার। যেমন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কবর থেকে ক্লিয়ার হলে তো সব আগে ক্লিয়ার। এই জন্য উনি কবর দেখলে কাঁদতেন আর চিৎকার দিয়া বলতেন, আউয়ালু মানজিলাতিন মিন
মানাজিলিল আখিরাহ, আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। মান নাজা মিনহা, এখান থেকে যে নিষ্কৃতি পেল, পাশ হয়ে গেল, ফামা বাদাহা আইসার, পরের গুলা সহজই সহজ। প্রথম তো পরীক্ষা দিবে মোহাম্মদ সম্বন্ধে তোমার ধারণা কি বলো। ওইখানে ক্লিয়ারেন্স পেলে সামনে ক্লিয়ারেন্স মিলবে, ওইখানে চেহারা কি করে দেখাবে বলো। যার কারণে তুমি এত মর্যাদা পেলে, যার কারণে তুমি বুকে হাত দিয়ে বলতে পারো উম্মতে মুহাম্মদ শ্রেষ্ঠ উম্মত, তোমার চেয়ে শ্রেষ্ঠ কোন উম্মত। হায় হায়, কিতাব পড়ে না তো, নবীর আদর্শ পড়ে না, নবীর জীবনী পড়ে না, কোথেকে পড়ে। ওয়াইফাই তো করিমগঞ্জের বাড়িগুলো তো আছে, ঠিক না? হ্যাঁ, ওয়াইফাই না থাকলে পাসওয়ার্ড আছে, ঠিক না? পাসওয়ার্ড না থাকলে বন্ধুর হটস্পট আছে, ঠিক না? হটস্পটও যদি না থাকে তো এখানে নেট বিক্রি করার জন্য সারা রাত্র যুবকরা জায়গা থাকে, এরকম যুবক এখানেও আছে, যার কাছে সারা রাত্র নেট কিনতে পাওয়া যায়। ও সারা রাত্র সজাগ থাকে নেট বিক্রি করার জন্য। আপনি জানবেন না, ওরা জানেন। আপনার কাছে নাম্বার নেই, ওদের কাছে নাম্বার আছে। সারা রাত্র নেটের ভিতরে থাকে, হাসাইতেছি না, আমার বড় ব্যথার ভিতরে, আমার মিশনই এটা। যুবক, তোমাকে উজ্জীবিত করাই আমার মিশন। একটু ভাবো, তুমি কাউকে কি করে চেহারা দেখাবো। যদি ধাক্কা দিল, হাদিসে তো আছে সুলতান সুলতান বিমান ফেলিয়ে রাবাবি, যাও যাও আজকে ওদের কাছে যাও যাদের স্টাইলে চুল কাটছে, যাও যাও ওদের কাছে যাও যাদের স্টাইলে তোমরা 14 তারিখ উদযাপন করতে, যাও যাও ওদের কাছে যাও যাদের স্টাইল মতো তোমরা 31st নাইট করতে, যাও যাও ওদের স্টাইল মতো যাও, ওদের কাছে যাও যাদের স্টাইলে তোমরা জীবন যাপন করতে। আমি তো 23 বছর তোমাদের জন্য চোখের পানি জড়াইছি, আরো সে যা বলে নেয় আরো সে। অথচ ওলামা জানে আরস কি জিনিস, যেখানে কোন সৃষ্টির পদার্পণ সম্ভব না। জিবরিল বহু দূর পর্যন্ত গেছিলেন, তারপরে পিছে বলছে আপনি একা যান। মানুষ তো কারো সামনে ভুল করে ফেললে লজ্জা লাগে, আমাদের কি লজ্জা লাগবে না? যিনি আরসে যায় বলেন না। তারপরে আল্লাহ বলছে বন্ধু উম্মতের জন্য কি চান, তো বলছে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আপনি আমাকে যতটুকু দিলেন অতটুকু আমি উম্মতের জন্য চাই না। অথচ এখানে তো কিছু স্মরণ আসার কথাই ছিল না, অস্তিত্ব হীন হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু উন্মুক্ত বলেন না। সারা জীবনে তো চোখের পানি একবার শুকায়। আমি তো দলিল দিই, তোমাদের সামনে কি দলিল দিব? বড় বড় আলেমদের সামনে দলিল দিই, এখনো দিয়ে আসলাম। জামে আমদাদিয়ার সবাই